ওকে দেখেন আজকে আমরা ব্রাশ টুলটা দেখবো। ব্রাশ টুলটা হইলে প্রথমে বলে রাখি, এখানে আছে ব্রাশ টুলটা দেখেন, দুইটা ব্রাশ আছে। এক মিনিট, এই দেন পেন ব্রাশ টুল আর ব্লব ব্রাশ টুলটা, তাইলে দুইটা ব্রাশ আছে। পেন ব্রাশ টুলটা হইলো আমরা এখানে বেশি লাগবে। তার আগে আমি ব্লব ব্রাশ টুলটা বুঝিয়ে দিলাই। ব্লব ব্রাশ টুলটা হইলো, এইটা হইলো লাইক ইয়োর মতোই পেন টুলের মতোই কাজ করবো, কিন্তু এটা একটু দেখতে মোটা লাগবে। এই ধরনের এটা হলো ব্লব ব্রাশ টুল। আমি এখান থেকে যদি স্টকটা না করি, এই দেখুন এটা কিন্তু স্টক নিয়ে কাজ করে। স্টকটা আরো বড় করে দেই। এই ধরনের এটা হলো ব্রাশ। ব্রাশটা মূলত লাগে কোন জায়গা স্যার? গতদিন কইছি ব্রাশটা হলো ক্যালিগ্রাফি ডিজাইন যদি আমরা করি তখন ব্রাশটা লাগে। কোনো কিছু যদি আমরা ক্যালিগ্রাফি ডিজাইন করি তখন ব্রাশটা লাগে। যেমন আমি সুন্দর করে যদি এখন ব্লব ব্রাশ টুলটাই ব্যবহার করতাম, সবাই দেখেন শিফট বি, ব্লব ব্রাশ টুলটা ব্যবহার করার উদ্দেশ্য হইলো স্যার, এখন যদি আমি ও লিখতাম চাই, তখন সুন্দর করি ও, যে আমি আমার নামটা লিখতাম চাই, তো আমরা যেন টাইপোগ্রাফি লিখি, সুন্দর সুন্দর করে টাইপোগ্রাফি যারা লেখে তারা এইভাবে লিখতে পারবো। আপনি মনে করেন এখন সুন্দর একটা কিছু লিখতে চাইরা নিজের মতো র্যান্ডমলি এ একটা বানাইতে চাইরা এইরকম, এখন আপনি যে এরকম চাইরা কথা বুঝরানি ব্রাশ টুলের কাজটা কি? জি ভাই। হলো ব্রাশ টুলতে, তাহলে ব্রাশ টুলে এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা আমরা ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারবা। ব্লব ব্রাশ টুলে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখুন এই যে অ্যাঙ্গেলটা আছে এটা দিলে স্মুথ হইব। এই যে অ্যাঙ্গেলটা আছে, এই ধরেন এখানে যদি আমি এটা সাইজ 0 করে দেই বা অ্যাঙ্গেলটা যদি আমি 100% রাখি তাইলে কিন্তু এটা আবার ইয়ে থাকবো। এই ধরেন অ্যাঙ্গেলটা 20% দেওয়া না, অ্যাঙ্গেলটা আমি 0 করি, তাইলে তখন এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। সাইজ কত বড় করতে চাইরা না করতে চাইরা এটা অলরেডি আপনারা সবাই জানেন। রাউন্ডনেস, এই যে রাউন্ডটা কিভাবে সুন্দর থাকতো না রাউন্ডটা এলোমেলো থাকতো, এই ধরেন এইভাবে দিলাম, এটা আমি 90% দিছি বা এটা মনে করেন 0% দিই, তাইলেও ঠিক থাকবো। তাহলে এই হইলো আমার সাইজ স্যার। আর কিপ সিলেক্টেড মানে একটা শেষ হওয়ার পরে আর একটা সিলেক্টেড থাকবো। ওকে দেই। এখন দেখুন আগের মতো ব্রাশটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখন দেখেন ব্রাশটা কিন্তু চেঞ্জ, বুঝতে পারছেন তো ব্রাশের বিষয়টা? ব্লব ব্রাশ টুলটার কাজটা কি স্যার? এই ব্লব ব্রাশ টুলটা আমাদের মাঝে মাঝে মনে করেন একবারে একটা কালার অ্যাপ্লাই করতে চাইরা স্যার, মনে করেন আমি বুঝাইয়া দেই। যেমন এর ভিতরে বৃত্তর ভিতরে স্যার, আমি বৃত্তর তো আমরা জানি সরাসরি ফিল দেওয়া যায়, কিন্তু এখানে মনে করেন বৃত্তর ভিতরে আপনি কালারটা অ্যাপ্লাই করতে চাইরা আপনি বৃত্ত বুঝরা না, তো তখন এটারে সিলেক্ট করিয়া এখন ব্লব ব্রাশ টুলটা দেন। এই ধরুন এখন এর ভিতরে মনে করেন আপনি আর্ট করতে চাইরা এইরকম, তাহলে বুঝতে পারছেন তো ব্লব ব্রাশ টুলটার কাজটা কি স্যার? তেমন বেশি এটার কাজ নাই, এটা এরকম আর্ট করবো। ক্লিয়ার নি সবার কাছে? ওই যে দাগের বাইরে গেল যে স্যার, ওইটা এটা ভিতরে তো আমরা রাখা যাবে নিছি, না। এটা তো নির্দিষ্ট না, এখন তো আমরা জায়গাটা পরে পাথফাইন্ডার টুল দিয়ে কাটি দিবা, আমরা তখন কাটছি না। এখন এটা দেখাই আমি সুন্দর করি, আমি একটা পিকচার নিয়ে আসি। আমরা কোন জায়গা থেকে ব্লব ব্রাশ টুলটা স্যার ইজিলি ব্যবহার করতে পারি? যেমন ফিশ লাইন আর্ট লিখে সার্চ করেন, FI, ব্রাশ টুলের কিন্তু প্রচুর কাজ আছে, যারা আর্ট করে তারা লাগে এটা কিন্তু খুব বেশি সুন্দরভাবে কাজ করা হয়। তো আমি ফিশর কিছু লাইন আর্ট নেই স্যার, আমরা তো জানি এগুলার ভেক্টর বানানি দিই এক ক্লিকে, এটা তো সবাই জানি আশা করি। যেমন এই ছবিটা নিলাম স্যার, এই পিকচারটা আমি নিলাম। আপনার ফিশ বার্ড এরকম লাইন আর্ট লিখে সার্চ করলে স্যার এরকম অ্যাভেলেবল ইমেজ পাইবা। তো আমি এই ছবিটার স্ক্রিনশট মারিয়া নাকি, এখানে প্রবলেম করার দিকে আমি এতটুকু জায়গায় কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন আমরা তো সবাই জানি স্যার ছবিতে আমরা ইমেজ ট্রেস করা যায়, এটা তো জানেন সবাই, জানেন না? জি ভাই। তাহলে ইমেজ ট্রেস করবো স্যার, এটা সুন্দর করি আমি। এই দেখুন আমি এটার অল্টার দিয়ে আরেকটা কপি করি, আমি দেখব উইন্ডো থাকি ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস গিয়ে এখান থেকে আমি প্রিভিউটা দিলাই, দিয়া অ্যাডভান্স থেকে স্যার আমি ইগনোর হোয়াইটটা করে দিই। ইগনোর হোয়াইট মানে আমার ইগনোর হোয়াইটটা দরকার নাই। এখন দেখুন আমি এটার ভেক্টর বানাই লিছি, মনে রাখুন এটা আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার আগে এক্সপান্ড করে দিই। এখন এইগুলো ধরিয়া ডিলিট দিলাই, আনগ্রুপ ডিলিট। এখন দেখেন এটা কিন্তু একটা ভেক্টর, এটা কিন্তু যত কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটা যত জুম করেন বড় করেন এটা কিন্তু একটা ভেক্টর হয়ে গেছে। এটা একটা ভেক্টর না? ভেক্টর নি স্যার এটার মধ্যে?
জি হয় এখন দেখেন আমরা ইজিলি স্যার এই জায়গার মধ্যে আমি নিচে সাইডাম কালারিং করতাম, উপরে কালারিং করলে তো এটা বোঝা যাইব। যদি আমি এখন যে কোনো কালার দিয়ে ব্রাশ টুল দিয়ে করি, তখন এটা সিলেক্ট না এমনি রাখলাম, মনে করে একটা কালার দিই, স্ট্রোকও কালার থাকতে হইব, ব্লব ব্রাশ টুলে স্ট্রোকটা নিয়ে হাত এই ধরুন এইভাবে দিলে তো স্যার এটা উপরে হয়ে গেছে, নিচের চোখ দেখা যাননি, চোখ কি দেখা যার, চোখটা দেখা যান না স্যার। তাহলে কি করবো স্যার, এখানে লেয়ার প্লেটও গিয়ে আমি নতুন একটা লেয়ার নিবো, এই লেয়ার হইলো 2, আমি লেয়ার নিচে কাজ করতাম, তাইলে নতুন আর একটা লেয়ার নিবো, নিয়ে স্যার এটা নিচে নিবো, লেয়ার হইলো 2 নিচে, এটা হইলো আমার কালারিং লেয়ার, সুন্দর হয়ে লিখতাম পারি কালার, এটা হলো কালারিং লেয়ার। এখন আমি নিচের লেয়ারে থাকা অবস্থায়, তখন নিচের লেয়ারে থাকা অবস্থায় ব্লব ব্রাশ ক্লিক করি, তখন স্যার এই জায়গার মধ্যে জাস্ট আমি ড্রাগ করি যাই, দেখুন কারণ আপনার পরে অসুবিধা নাই, এই যে বাইরে যেগুলো আর কি স্যার এটা দিকে হয়তো বা কনফিউশন লাগতে পারে, এটা অসুবিধা নাই, এটা আমরা ঠিক করতাম পারবো পরে। এই তো নিচে গেছে না স্যার এই জিনিসটা, নিচে নি, জি হয় এখন আর একটা নিচে কালার চলে দিই গেছে স্যার, আর একটা কালার দিই, কারণ আমরা নিচের লেয়ারেই কাজ করতাম, এই জন্য নিচে যার। এখন আবার সুন্দর করি, এটা আর একটু ছোট করি, সেম আগের মতোই টার্ট ব্রেকেট স্টার্টিং, টার্ট ব্রেকেট এন্ডিং, কিবোর্ডও টার্ট ব্রেকেট স্টার্টিং দিলে ছোট হইব, টার্ট ব্রেকেটের এন্ডিং দিলে বড় হইব, তাহলে এই দেখুন আবার এখানতেই আমি কিন্তু এটা কাজ দেখা যার স্যার, এটা করতাম নিচে দিকে নিচের লেয়ার অরিজিনাল কাজটা আমি পরে দেখাইলাম। এই দেখুন এটা সারি দেই, এই ধরনের অবস্থা হয়ে গেছে। তখন জিনিসটা বুঝতে পারছেন তো, কিন্তু আসলে দেখরা আপনারা এইভাবে, কিন্তু কালারিংটা আমরা লেয়ার দিয়ে অফ করি, উপরেরটা অফ করলে বুঝতে পারবো আসলে কাজ করা হয়েছে এরকম দুইটা শেপ নিয়ে। তো ব্লব ব্রাশ টুলের কাজটা বুঝতে পারছেন নি সবাই, কিভাবে স্যার কাজ করি? জি হয় জি হয় এইভাবে স্যার আমরা কালারিং যে কোনো সুন্দর, এই জায়গাতে মনে করেন একটা কালার দিতেছে, এরা এই জায়গাতে আর একটা কালারিং সুন্দর করে এখন আপনি সিলেক্টেড করেও কালার দিতে পারবা, সিলেক্টেড করতে হলে আগে পেন টুল দিয়ে একটা জিনিস বানাই লাগবো আর কি, আর এটা এইভাবে স্যার রাফ এন্ড টাফ কালার তার দেওয়া হয়। তাহলে এই হলো ব্লব ব্রাশ টুলের কাজ, আর তেমন কিছু কাজ নাই। আর এই যে জিনিসটা আছে, যখন এটার মধ্যে ডাবল ক্লিক করবা কিছু অপশন আছে, আপনি কোন অ্যাঙ্গেলে দিতেছে এটা, এগুলা কোন অ্যাঙ্গেলে, এগুলা দিলে স্মুথ হইব স্যার, এই যে আমরা এবিসিডি লিখছি এটা স্মুথ হইছে, এটা স্মুথ হইছে। আর কিপ সিলেক্টেড দিয়ে আর আটকে যদি দেই স্যার, তাহলে একটা বানানোর পরে একটা বানাইছেন না, আবার একটা টান দেই, দেখুন এটা সিলেক্টেড হয়ে গেছে। আর কিপ সিলেক্টেড যদি উঠাইয়া দিলাইন, তখন স্যার অনেক সময় এটা এড হইতো না, এখানে এড হয়ে গেছে, কিন্তু অনেক সময় এটা সরাইন তাহলে বুঝতে পারবা, এই যে অনেক সময় এটা এড হয় না, কিন্তু এখানে আনফরচুনেটলি এড হয়ে গেছে। যদি আমি ডিসিলেক্ট করিয়া রাখি, এটা এড হইতো না, আলাদা আলাদা থাকবো, কিপ সিলেক্টেডের বিষয়টা ওইটাই, অফ করিয়া যদি রাখেন। আর তেমন কিছু নাই স্যার এটার মধ্যে, আর এটা তো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো তো জানেন, আর অ্যাঙ্গেল যদি আপনি র্যান্ডমলি দিলে স্যার আপনার ইচ্ছা মতোই দেন, ভেরিয়েশন এটা হলে স্যার ইচ্ছা মতো চেঞ্জ হইব। এই দেখুন এভাবে যখন টান দিবা এগুলো ইচ্ছা মতো বড় ছোট হইব, এটা প্রেসার সেন্সিটিভ আর কি। তাহলে এটা আপনারা এইভাবেই রাখি, আমরা বেশিরভাগ ফিক্সড রাখি, ফিক্সড। ওকে দিলাম, দিয়ে এগুলো শেষ। এই হলো ব্রাশ টুলটার, আর তেমন কোনো কাজ নাই। এখন আসি স্যার আমাদের এই ব্রাশ টুলের কাজ কিন্তু প্রচুর, এই ব্রাশ টুলটার কাজ প্রচুর। কি জন্য বললাম স্যার, এইটা হলো আমাদের মূল ব্রাশ, পেইন্ট ব্রাশ টুল যেটা, এটা হলো মূল ব্রাশ, এটার কিবোর্ড কমান্ড হলো বি। এটা নরমালি যখন আপনি এটা যাইবা দেখুন এটা ব্রাশ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, এখানেও একটা স্ট্রোক দেন, স্ট্রোক দিয়ে সেম দেখতে স্যার দুই ওটার সেমই লাগে, কিন্তু এখানে পার্থক্য আছে। ধরুন আগের ব্রাশ টুলটা একটু মোটা, কিন্তু এই ব্রাশ টুলটা মোটা নাই, আপনি এখান থেকে বাড়াইয়া দিতে পারবেন, মোটো হইব। কিন্তু এই ব্রাশ টুলটা আমাদের কাজ প্রচুর, এখন মনোযোগ দিয়ে দেখেন, আর যদি না বুঝেন একবারে শেষে প্রশ্ন করবা। প্রিন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি ব্রাশ টুল দিয়া। এখানেও সেম দেখুন আগের মতো অপশন আছে, এখানে যদি ডাবল ক্লিক করেন কিছু অপশন পাইবা স্যার, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পাথ, এগুলো সব দেওয়া আছে, আপাতত ডিফল্ট ভাবে রাখেন, অথবা রিসেটও দিলে ডিফল্ট যেভাবে আছে স্যার এইভাবে থাকবো। রিসেটে দিয়ে আমরা শুরু করি। এখন দেখুন আমি একটা ব্রাশ তৈরি করলাম, এই ধরুন আপনি একটা ব্রাশ, এটা কিন্তু একটা ব্রাশই, এই ধরুন এইভাবে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করতে পারি। এই হলো বেসিক ব্রাশ স্যার। এখন আপনারা এই ব্রাশ ব্যবহার করতে হলে স্যার ব্রাশের প্রিসেটটা লাগবে, যেটা আমরা ফটোশপে যেভাবে ব্যবহার করছি ইলাস্ট্রেটর সেম ভাবে আছে, উইন্ডো থেকে ব্রাশ নিয়ে আসেন, এই ধরুন ব্রাশেস, এই ব্রাশেসও ক্লিক করার পরে আপনার তখন বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এখানে তখন ব্রাশে যদি আমরা যাই বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আরো যদি ব্রাশ লাগে এই ধরুন এই ব্রাশটা যদি আমরা এখন সিলেক্ট করি, ওই ব্রাশটা অ্যাপ্লাই হইব, এটা দিলে এই ব্রাশ, এটা দিলে এই ব্রাশ, তখন প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন ব্রাশ স্যার, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ব্রাশ। আরো যদি ব্রাশ লাগে আপনি ক্লিক করেন, এই দিন এখানে ক্লিক করিয়া ওপেন ব্রাশ লাইব্রেরি দিয়া বিভিন্ন ধরনের ব্রাশ আছে,
আবার দেখাই ওই জায়গার মধ্যে ক্লিক করিয়া ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে দিলে এরো আছে, এস্থেটিক আছে, বর্ডার আছে, ব্রাশ টেল আছে। তো আমরা এরো দিলে স্যার এরো স্পেশাল দেখুন এই জায়গা গুলো হইলো ব্রাশ। মানে এইটা দিয়া স্যার এখন আমি টান দেই, দেন একটা ব্রাশ তৈরি হয়ে গেছে। আপনি স্টক বড় করিয়া যদি এখন দেন, টান দেই, এই ধরুন ব্রাশটা, এটা কিন্তু একটা ব্রাশ। এবং সবথেকে মজার বিষয় হইলো স্যার এই ব্রাশগুলো যখন আপনি ব্যবহার করবা, এই ব্রাশগুলো যখন ব্যবহার করবা, যে কোনো ব্রাশ হই এখান থেকে নেই, যে কোনো জায়গাতে আপনি ব্যবহার হয়, যেমন এস্থেটিক ব্রাশ আছে, এই ধরনের এগুলো হলো এস্থেটিক ব্রাশ। এটা একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যাপ্লাই করেন, এই দেখুন ফটোশপে যেভাবে ব্রাশ আছিল এইভাবে ব্রাশ, কিন্তু এখানে পার্থক্য হলো কি, ফটোশপে যে ব্রাশগুলো ব্যবহার করছিলাম এইগুলো আছিল স্যার রাস্টারাইজ লেয়ার, আর এগুলো হলো সব ভেক্টর। আপনি যতই জুম করেন এগুলো কিন্তু পারতো না। এই বেসিক বুঝতে পারছেন তো কোন জায়গাতে এই ব্রাশগুলো নিয়ে আসবেন? যে 7 জন আছেন আমার সাথে, স্যার জি। ওকে স্যার। তাহলে দেখেন স্যার আমরা যে কোনো ব্রাশ এখান থেকে নিয়ে আসতে পারেন। এখান থেকে দেখুন ভেক্টর প্যাক, বিভিন্ন ধরনের গাঞ্জি ব্রাশ আছে। এই ধরুন আমরা ডিজাইনও দেখছিলাম না স্যার এরকম ব্রাশগুলো ব্যবহার করা হয়। এই ধরুন এটা যখন বড় করেন, এই দেখুন ব্রাশগুলো দেখেন, এরকম ব্রাশ দেখছিলেন স্যার আপনারা ডিজাইনও, বিভিন্ন ডিজাইনের এরকম ব্রাশ দেখছিলাম না স্যার আমরা, সরি দেখা ব্রাশ যায় এরকম। ইফেক্ট স্যার, এই ব্রাশগুলো দিয়ে এগুলো মেক করা হয়। তো আমরা পরে দিলাম কাস্টম ব্রাশ ওরা। তাহলে এখানে দেখুন আরো ব্রাশ আছে, ভেক্টর ব্রাশ, ভেক্টর প্যাক, ইমেজ ব্রাশ, ইমেজের ব্রাশ আছে, ডেকোরেটিভ ব্রাশ, বিভিন্ন ধরনের ডেকোরেটিভ ব্রাশ আছে। এই দেখুন আমরা এটা ক্লিক করি ব্রাশ টুল দিয়া, এই দেখুন স্যার এই ব্রাশগুলা। এখন আসি স্যার এখানেও কিন্তু ব্রাশের সব থেকে মজার বিষয় হইলো এখানে পেন টুলের উপরে ব্রাশ অ্যাপ্লাই করতে পারবা খুব সুন্দরভাবে। পেন টুলের মধ্যে বা বিভিন্ন শেপের মধ্যে ব্রাশ খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবা। আমি সব ধরনের ব্রাশগুলোরে একটার একটার পরে পরে রাখি, এই ধরুন এখানে সবটিরে একটার পরে রাখলাম যতগুলো আনছি। এখন দেখেন স্যার আমরা সুন্দর করে যদি এই বৃত্তটা নেই বা এই বৃত্তটা নিলাম, নিয়ে তখন এই বৃত্তটা নিয়ে স্যার শুধুমাত্র স্টক রাখবা, নট ফিল। স্টক রাখার পরে এটা সিলেক্টেড অবস্থায় যে কোনো ব্রাশের উপরে ক্লিক করেন, ওই ব্রাশটা দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন সাইজ বাড়াইন তাহলে বুঝতে সহজ হইব। দেখেন তো এই ব্রাশটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, আপনি এইটা চাইলে এইটাও অ্যাপ্লাই করতে পারবেন। এটার সাইজ আরো কমায় দেন, এই দেখুন স্যার ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে নি স্যার এখানেও, দেখেন তো এই ব্রাশ চাইলে এই ব্রাশটা অ্যাপ্লাই করতে পারবেন, এই ব্রাশ চাইলে এই ব্রাশ, যেই ব্রাশটা চাইলে ওই ব্রাশটা অ্যাপ্লাই করতে পারবা। এই দেখুন স্যার এখানে সব থেকে বড় সুবিধা হইলো আমরা পেন টুল দিয়ে কোনো কিছু যদি বানাই ওইটার মধ্যে স্যার আপনি ওই ব্রাশটা অ্যাপ্লাই করতে পারবেন। পেন টুল দিয়ে এখন র্যান্ডমলি যদি মনে করেন স্যার আমি এইভাবে আমার ব্রাশটা দিতাম সেইরাম, এই জন্য এইভাবে বানাইলাম। এটা বানানি শেষ, একটু স্ট্রোকটার সাইজটা বাড়াইন, কোন ব্রাশটা দিতেছে যেমন ডেকোরেটিভ ব্রাশ, এই ধরুন ব্রাশটা এরকম দিব, এটা দিলে স্যার এরকম লাগবে। ইজিলি আমরা এরকম ব্রাশগুলারে অ্যাপ্লাই করতাম পারি। এই দেখুন স্যার বুঝতে পারছেন তো, এই ধরুন এস্থেটিক ব্রাশ যদি চাইন এটাও পারবা, এটার মধ্যে অ্যাপ্লাই করতে এটাও পারবা। এই ধরুন সরি সিটটা এখন আপনি সুন্দর করে যেই জায়গার মধ্যে চাইবা স্যার ওটা যদি অল্টার ধরে আরেকটা কপি করিয়া স্টকের কালারটা জাস্ট চেঞ্জ করে দিলাই, এই দেখুন আরেকটা নেন, এখন বুঝতে পারছেন তো স্যার ব্রাশটা কিভাবে পেন টুলের মধ্যে অ্যাপ্লাই করবা সবাই? তাহলে এগুলো স্যার ব্রাশের বেসিক। এখন বিভিন্ন ধরনের ব্রাশ অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো শেপের মধ্যে। এই তো স্যার আমরা বিভিন্ন সিবিটিভির বর্ডার দেই, আমরা সিবিটিভির মধ্যে বর্ডার দেই, খুব সুন্দর সুন্দর বর্ডার। সিবির মধ্যে স্যার অনেক সময় লাগে একটা বর্ডার দিতে, যেমন এটা হলো একটা সিবি স্যার, এই সিবির বর্ডার মনে করেন এইটা। স্যার এখানে একটা বর্ডার দিতেছি, আপনি দেখুন ইজিলি সুন্দর করে দেখুন এখানে বর্ডার ব্রাশ আছে। আমরা এখান থেকে ক্লিক করিয়া দেখি বর্ডার ব্রাশ গুলা গেলা হয়, বর্ডার ব্রাশে দেখুন বিভিন্ন ধরনের বর্ডার জিওমেট্রিক আছে। এখন দেখুন খুব সুন্দর সুন্দর বর্ডার আছে স্যার, এগুলো কিন্তু ব্রাশ বানানিতে আমরা পরে দিলাম। এখন এটা দিলে এখন যদি জুম করি দেখুন, এই দেখুন স্যার এই ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা দিতে চাই না এটা দিতে পারেন, এটা দিতে চাই না এটা দিতে, বিভিন্ন ফ্রেমও দেখি না স্যার আমরা এরকম ব্রাশ গুলো থাকে, ফ্রেমও দেখেননি সবাই? জি থাকে। এই দেখুন স্যার এই ব্রাশ গুলা কিন্তু আপনি ইজিলি বানাইয়া এখানে দিতে পারেন। এগুলো স্যার ব্রাশের বেসিক কিভাবে ব্রাশ গুলা অ্যাপ্লাই করবা। এখন আসি স্যার আমরা বিভিন্ন ধরনের ব্রাশ কিভাবে মেক করব। বিভিন্ন ধরনের ব্রাশের বিভিন্ন পার্থক্য আছে। আপনার সরাসরি ব্রাশ বানাইতে হইলে এগুলার আমি রিসেট দিলাই, রিসেট দিয়ে আমি ডিফল্ট ভাবে রাখি।
এক মিনিট। রিসেটের অপশনটা গেল হয়। ওকে, তাহলে দেখুন স্যার এই ব্রাশগুলো আমরা এখানে রাখি, ব্রাশগুলো এখানে রাখি, এটা আমি একটু বড় করি বুঝাইবার সুবিধার্থে। এই যে ব্রাশগুলো আছে, ব্রাশের বিভিন্ন নাম আছে স্যার। এই জায়গায় যদি আমরা নিউ ক্লিক করি তাইলে বুঝতে পারবা ব্রাশের কয়টা আছে। ক্যালিগ্রাফি ব্রাশ আছে, ব্রিস্টাল ব্রাশ আছে, প্যাটার্ন ব্রাশ আছে, স্কেটার ব্রাশ আছে, আর্ট ব্রাশ আছে। এখানে প্রত্যেকটা ব্রাশের ধর্ম অ্যাপ্লাই করা স্যার ভিন্ন। এখানে যেন আমরা বিভিন্ন ধরনের ব্রাশ নিছি, কোনটা এটা হলো স্কেটারিক ব্রাশ। এই যে ব্রাশগুলো ব্যবহার করছি এগুলো হলো স্কেটারিক। যখন এটা সরিয়াসিটটা থাকবো, তাহলে বিভিন্ন ব্রাশ এখন আপনারা এগুলো করতে করতে স্যার এগুলোর অরিজিনাল নামগুলো জানি লইবা। তাহলে আমি একটা ব্রাশ বানাইতাম চাইলাম স্যার। এখন আপনি যেই ব্রাশ বানাইতেছেন ওই ব্রাশটা আগে তৈরি করেন। যেমন আমি এখান থেকে একটা স্টার নেই, স্টার নিয়ে স্যার আমি একটা স্টারও কালার দেই। ওকে, আমি স্টারে একটা কালার দিলাম। এই তো স্যার, এখন আমি এইটারে একটা ব্রাশ বানাইতাম চাইলাম, ওইটারই ব্রাশ বানাইতাম চাইলাম। মনোযোগ দিয়ে দেখেন, ওইটা দিয়ে স্যার আমি একটা ব্রাশ বানাইতাম চাইলাম। ওইটা সিলেক্ট করুন, সিলেক্ট করিয়ে নিউর মধ্যে ক্লিক করবা, ব্রাশ অন নিউ। এই ধরুন এখানে সব ব্রাশটা অফ অন করা আছে। তাহলে আমি ক্যালিগ্রাফি ব্রাশের মধ্যে ক্লিক করিয়া ওকে দেই। দেই তখন আমার কিছু অপশন দেখার স্যার। আমি ব্রাশের নাম দিমু এখান থেকেই, তারপরে ব্রাশের কিভাবে পয়েন্টটা থাকবো, তাহলে যেভাবে আছে স্যার আমি ওইভাবে রাখিয়া ওকে দেই। এখন এইটারে দরকার না, এটারে ডিলিট দিলাম। এখন আপনি দেখুন ক্যালিগ্রাফি ব্রাশটা অ্যাড হইছে কোন জায়গার মধ্যে। মানে এখন এটা অ্যাড হইছে নি দেখিছেন স্যার। আমার মাউসটা স্যার আজকে প্রচুর সমস্যা করে। এটা প্রথমে কইছি মাউসে কাজ করা যায় না ঠিকভাবে, 3 বার ক্লিক করার পরে গিয়ে একবার কমান্ড দেয়। ওকে, আবার উইন্ডো থেকে ব্রাশটা নিয়ে আসি। উইন্ডো থেকে ব্রাশ, ব্রাশেস, এখন দেখেন স্যার যে কোনো ব্রাশ এখানে গেলে হয় এই ব্রাশটা লোড গিয়ে দেখি আসেনি। ওপেন নিউ ব্রাশ। এই ব্রাশগুলো আমি ডিলিট দিলাই স্যার। আমি ব্রেন ব্রাশ টুলে যাই, এটা দেখি আবার নিউ ক্লিক করি, ক্যালিগ্রাফি ব্রাশের মধ্যে ক্লিক করি, ওকে দেই। ওকে স্যার, এখানে ব্রাশটা অ্যাড অন না কি জন্য আই থিংক কোনো টেকনিক্যালি কোনো ফল্ট আছে। আমি এটা আবার কাটতে আবার একটা ডকুমেন্ট ওপেন করি, তাইলে বুঝতে সহজ হইব। এখানে কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপ থেকে স্যার ইলাস্ট্রেটর ব্রাশের দেওয়া ভিন্নতা আছে। এখানে আমি যে কোনো আবার একটা ব্রাশও যাই, যে কোনো একটা ব্রাশ নেই, স্টারটাই দিয়ে নেই স্যার। একটা ব্রাশ নিলাম, নিয়ে এটার একটা কালার দিই। এখন এটারে ধরিয়া নিউ ক্লিক করেন, ক্যালিগ্রাফি ব্রাশের মধ্যে ক্লিক করলাম, ওকে দেই। উইন্ডোতে গেলে ব্রাশেস আর কি প্লেট আছে।
ওকে স্যার, এই ব্রাশটা অ্যাড অন, আমি অন্য ব্রাশটা দিয়ে দেখি। এখান থেকে আমি আবার নিউ ক্লিক করি, নিউ ক্লিক করে আমরা 2 নম্বর ব্রাশটা ব্রিস্টেল ব্রাশটা ক্লিক করি। এই স্ক্যাটারিং ব্রাশটা বুঝিয়ে দিই এখানে, ক্যালিগ্রাফিটা অ্যাড অন না যেহেতু স্ক্যাটারিং ব্রাশটার মধ্যে ক্লিক করি, স্ক্যাটার ব্রাশটার মধ্যে ক্লিক করলাম। ওকে দেই, স্ক্যাটার ব্রাশটা হইলো স্যার সরিয়াসিটটা থাকবো, আমরা ওকে দেই জাস্ট যেভাবে আছে এইভাবে। এই ধরনের এটা হলো স্ক্যাটার ব্রাশ, পরেরটা বুঝিয়ে দিলাম পরে। এই ধরনের এটা ক্লিক করার পরে এখন আপনি র্যান্ডমলি স্যার যে কোনো জায়গাত একটা পেন ব্রাশ টুল দিয়ে স্যার এটারে করেন, সিলেক্ট করে দেন। এটার কাজ হইলো স্যার সরিয়াসিটটা এটা থাকবো। এটা কিভাবে থাকবো স্যার, সরিয়াসিট এইভাবে যদি আপনি দিতে থাকেন এই সরিয়াসিটটা পড়তে থাকবো। মানে এটার অপশনটা যদি আবার আমি চেঞ্জ করতাম চাই, আবার আমি দেখা দেই, এই জায়গার মধ্যে ক্লিক করবা, ক্লিক করিয়ে দেন এই ব্রাশটা সিলেক্ট করিয়া টান দেন, যেভাবে টান দেন সরিয়াসিটটা থাকবো স্যার। এটা যদি আপনি যেভাবে বানাইন সরিয়াসিটটা থাকবো। এখন আমরা স্যার এই ব্রাশটা এডিট করার যদি লাগে আপনার এগেইন, এটা তো বানাইলেছেন একটা ব্রাশ স্যার, আরো এডিট করতাম। এই ব্রাশের মধ্যে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করলে তখন অপশন আছে এখান থেকে দেন ফিক্স সাইজটা কি বেশি বড় হইতাবো না ছোট থাকবো, এখান থেকে যদি প্রিভিউটা দেন তাহলে বুঝতে সহজ হইব। তারপরে স্পেসিং দূরত্বটা কম থাকতো না বেশি থাকতো, এই দূরত্ব কমাইয়া দিতা না বাড়াইয়া দিতা, এখান থেকে দূরত্বটা এডিট করতে পারবা পরে। তারপরে স্কেটার সরিয়াসিটটা কি র্যান্ডমলি থাকতো না ফিক্স থাকতো, ফিক্স যদি দেন তাহলে তখন এই ধরুন সরিয়াসিটটা কম না বেশি থাকতো, ধরুন দূরে দূরে গিয়া ফরের স্যার, একটু লক্ষ্য করি তখন বেশি দূরে দূরে গিয়া ফরের। এটা হলো স্কেটার, মানে দূরে কতটুকু দূরে সরিয়াসিটটা থাকবো। আর যদি রোটেশন দেন এটা অ্যাঙ্গেলটা কিরকম থাকবো স্যার, এই ধরুন অ্যাঙ্গেল গুলা ঘুরে গুলার কি অ্যাঙ্গেলে থাকবো, এই হলো বিষয়টা। এরপরে দেখুন এইটা দেওয়ার পরে যদি ওকে দিলেন স্যার এটা চেঞ্জ থাকবো। এখন আপনি এই ধরুন অ্যাপ্লাই টু নিউ স্টক, এখন আবার বানাইন স্যার নতুন আর একটা। আমি যদি এখন বৃত্ত দিয়ে বানাই বা স্টার দিয়ে বানাই, এটা বানাইলাম, বানাই স্কেটার ব্রাশ টুলটার মধ্যে ক্লিক করেন, এই দেখুন ওকে দিলাম স্যার। এই দেখুন আমরা বৃত্তর চতুর্দিকে স্যার এটা র্যান্ডমলি সরিয়া সরছে। কারণ এখন আপনি এইটারে দেখুন আমি এই জায়গা ক্লিক করলে তখন এগুলো সরের, ডাবল ক্লিক করি অপশনগুলো আবার চেঞ্জ করতে পারবা। সাইজ যদি ফিক্স না দিয়া র্যান্ডম দেন তাহলে স্যার ইচ্ছা মতো বড় ছোট হইব, ইচ্ছা মতো কোনোটা বড় কোনোটা ছোট হইব, তখন ইচ্ছা মতো। আর সেম স্পেসিং যদি র্যান্ডমলি দেন কোনো নির্দিষ্ট দূরত্ব না, ইচ্ছা মতো স্যার দূরত্ব বাড়বো। এখন এই ব্রাশগুলো ব্যবহার করা হয় স্যার কোন জায়গাতে, আমরা যেন একটু আগে যাচ্ছি একটা কালারটা সরিয়াসিটটা ব্যবহার হয়েছিল, এই জায়গা থেকে আমরা কিছু ব্রাশ দিচ্ছিলাম ডেকোরেটিভ ব্রাশ, এখান থেকে এই যে ডেকোরেটিভ কিছু ব্রাশ দিচ্ছিলাম স্যার, এটা নয় এই ধরনের এই ব্রাশগুলো হলো স্যার স্কেটার ব্রাশ। এই ধরুন ডাবল ক্লিক করি, এই ধরুন টান দিলাম, আমরা এই ব্রাশটা যদি ব্যবহার করি এখন অ্যাপ্লাই করি, এই দেখুন সরিয়াসিটটা ফরের স্যার এগুলা। এক মিনিট কালার দেই, এইটা দিয়ে দেই স্যার, এই দেখুন জিনিসটা বুঝতে পারছেন তো এই ব্রাশটা কি স্যার সবাই, স্কেটার ব্রাশের কাজটা কি, জি স্যার বুঝা গেছে। মানে সরিয়াসিটটা থাকবো স্যার। একটা মিনিট আমি ব্যাটারিটা চার্জ লাগাই। ওকে, স্কেটার ব্রাশ টুলটা রইলো কাজ স্যার এইভাবে সরিয়াসিটটা থাকবো মনে রাখবা যে কোনো কিছু। কিন্তু এখানে খুব মজার কিছু জিনিস আছে, অলরেডি আমরা দেখাইছি, তারপর আরো কিছু দেখাই দেই। দেখুন এটা আমি একটু জুম করি, এই যে আমরা আছে স্যার আমরা স্কেটার ব্রাশটা নিছি স্যার, যে এই ধরুন বৃত্তটা আমরা যখন বারবার স্টার বানাই আমরা বা কোনো ফ্রেম বানাই, এই ধরুন এটা বানাইলা না, এটা বানানোর পরে স্যার এখন দেখুন আমরা যদি এখান থেকে স্যার আমরা যে ব্রাশটা বানাইছি বা এই ব্রাশটাতে উপরে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এটা একটু এডিট করি আর ফিক্স দিলাই সব, এটা 50% দেই, 50% না 100% সব 100% আনিয়া রাখি, ফিক্স সবকিছু 100% ফিক্স রাখবো। অ্যাঙ্গেলটা হইলো 0 ডিগ্রি, এটা সব অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি দিলাম। এইটা ফিক্স স্কেটার ফিক্স স্কেটার 0 দিলেই আমারে দেই, দেন সাইজটারও 100% দেই, মানে ম্যানুয়ালি যেভাবে থাকে স্যার ওইভাবে দিলাম। এখন দেখুন আমরা এখান থেকে নান ডিগ্রিটা ঠিক আছে, সাইজটা আর একটু ছোট করি, স্পেসিং ছোট করে রাখি, স্কেটারটা আরো 0 করে আনি। এখন দেখুন মোটামুটি ফিক্স সাইজটা আর একটু ছোট করে দিই, আর পেজ নাই পাত বরাবর পাত দিলাম, পাত দিয়ে এখন স্যার এগুলো ঠিক করি। ইজিলি স্যার আমার পাথর আন্ডারে স্যার এটা ব্যবহার করতে পারবা, পেজই দিয়ে রাখি। এই যে জিনিসটা আছে স্যার এটা আমরা ইজিলি যে কোনো সময় চেঞ্জ করিয়া রাখতাম পারবো। এই ধরুন এগুলোর সাইজটা এখন আপনি বাড়াইতা না কমাইতা সব আপনি দিয়া দিতে পারবা। একদম ফিক্স র্যান্ডমলি কতটুকু সাইজ থাকতো, র্যান্ডমলি স্পেসিং যদি র্যান্ডম সাইন র্যান্ডম, এখন স্পেসিংটা বেশি হয়ে গেছে, কমাইয়া দেই স্যার একটু বাড়াইয়া দেই, এইভাবে পারবা।
তাহলে এইটার আমরা ব্রাশটা এই ব্রাশ না যে কোনো ব্রাশ স্যার আপনি সুন্দর করে তখন এখন এই ব্রাশটাই আমরা আরেকটা ব্রাশ তৈরি করি দেখাই এই ব্রাশটা এখানে রাখি বা এটারে সরাই দেই ডিলিট দিলেই আমরা বিভিন্ন স্যার ইও বানাইলাম এই ব্রাশটার জায়গাতেই পলিগনাল টুলটা বানাই এইটা দিয়ে একটা ব্রাশ বানাইতাম স্যার এখন ক্লিক করেন ক্লিক করে এটা ফিল কালারে কনভার্ট করেন এত বড় না স্যার আর একটু ছোট দিয়ে আমরা বানাইলাম এখন মনে করেন স্যার এই ব্রাশটা রাখি ধরেন এই নিউ ক্লিক করেন স্কেটার ব্রাশের মধ্যে ক্লিক করেন ওকে দিলাম দিয়ে দিলাম যেভাবে আছে স্যার এইভাবে রাখি 100% ফিক্স স্কেটার 0% ফিক্স দিয়ে দিলাম এখন আপনি যে কোনো একটা পেন টুল দিয়ে বা এই দেখুন এটা দিয়ে আবার বৃত্তর মতো বানাইন স্যার আগের মতোই এখন জাস্ট এখানে কি করবা এই জায়গার মধ্যে পাত যেন থাকে পাত থাকার পরে স্কেটার ব্রাশও যাইবা এখন দেখুন এইটারে আপনি স্কেটার ব্রাশটা ব্যবহার করে নিতে পারেন স্কেটার ব্রাশ আমরা যেটা বানাইছি এখন কোনটা আছে এটা দেখি এই ধরেন এটা সিলেক্ট করিয়া সরি এটা নাই ওইটা সিলেক্ট করিয়া ওইটার উপরে জাস্ট ক্লিক করে দেন এখানে দেখুন স্যার এখন আমরা কিছু অপশন আছে এখানেও দেখুন এগুলা লাগেন না এখন যদি আমরা এটার পার্টটা একটু বাড়াই দেখুন এইভাবে লাগিয়ে দিব বড় হয়ে গেছে ছোট চাইলে ছোট করতে পারেন এটা বানানোর সুবিধা কি এই যে প্যাটার্ন গুলা বানাইছেন স্যার প্যাটার্ন গুলা বানানিতে অনেক সময় যায় আমাদের ইজিলি তখন আমরা বানাইতাম পারছি এখন ডাবল ক্লিক করিয়া এই অপশন গুলো টিক করতে পারেন এই মেথডটারে এখন কালারিংটাও ঠিক করতে পারবা স্যার টিন্টস দেন তাহলে কালারটার শেড পড়বো টিন্টস এন্ড শেড দিবা তাহলে দুইটা কালার কি কালার দিতেছে এখান থেকে সিলেক্ট করতে পারবা ইউজ সিচুয়েশন দেন প্রিভিউটা দেখুন কালারটা চেঞ্জ করা যাইব এখান থেকে নান দেন এখন এই যে জায়গাটা আছে এই জায়গাটাই ধরুন আপনি সাইজটা বাড়াইয়া দিতা না কমাইয়া দিতে এটা আপনার ইচ্ছা ধরুন বেশি বাড়াইয়া দিলে স্যার এই ধরুন গায়ে গায়ে লাগে কমাইয়া দিলে এইভাবে লাগেন না তাহলে এইভাবে আমরা স্কেটারিং ব্রাশটা যে কোনো সময় সরিয়াসিটটা লাগলে আমরা ব্যবহার করতাম পারি অ্যাঙ্গেলটারে যে আপনি রোটেশনটা ঘুরিয়ে দিতে চান এই ধরুন অ্যাঙ্গেলটা ঘুরে গেছে মোটামুটি বুঝতে পারছেন তো স্কেটার ব্রাশ টুলটার কাজটা কি এলো গেল স্যার স্কেটারিং ব্রাশটা যে কোনো ব্রাশ বানাই এরকম ব্যবহার করতে পারেন এখন ক্যালিগ্রাফি ব্রাশটা আবার দেখাই দিই স্যার এখানেও দেখি ট্রাই করি এখন কিন্তু আমরা দুইটা শেপ নেই যেমন এই শেপটা নিলাম একটা শেপ আছে এটার একটা ফিল কালার দেই ওকে আমি আর একটা নেই এখানেও লাল কালার দিলাম ওকে ওকে স্যার আমি সাইডটারে ধরি ধরে একটা গ্রুপ করি এই ধরেন এটা ক্লিক করলাম এখন ক্যালিগ্রাফি ব্রাশও দেই এখন আশা করি মেবি ওই দিব স্যার দোয়া করেন আই ডোন্ট নো ওয়াই আমার ক্যালিগ্রাফি ব্রাশটা অ্যাপ্লাই হন না কি জন্য ওকে এরপরে আর্ট ব্রাশটা দিয়া দেখি ওকে আর্ট ব্রাশটা দেই স্যার এটা এখন আর্ট ব্রাশটা দেওয়ার পরে আমি একটা জিনিস দেখাই এই ধরনের এই ব্রাশটা বানাইলাম স্যার এই ধরনের একটা আর্ট ব্রাশ হয়ে গেছে দেখছেন নি আবার এই জায়গা ক্লিক করছি আর্ট ব্রাশটা বানাইছি স্যার যে কোনো আর্ট ব্রাশটা হইলো কি স্যার যে কোনো একটা আর্টের মধ্যে ব্যবহার করা যাইব এখন দেখুন আমরা যদি এখন স্যার আগের মতো একটা বৃত্ত নেই এই বৃত্তটাই নেই নিয়ে স্যার এটাই অ্যাপ্লাই করবো এই ব্রাশটা মানে একটু বড় করে নিবো আর এটা ফিল স্টক রাখি এই ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করি দেখেন তো ইজিলি স্যার আমার এই জিনিসটা এই বৃত্তর মধ্যে বুঝতে জন্য অ্যাপ্লাই করে দিছি এটা কিন্তু একটা ব্রাশও দেখলাম নি সবাই বুঝতে পার স্যার এইভাবে লাগিয়ে গেছে এটার মধ্যে ডাবল ক্লিক করে স্যার এটা এডিট করতে পারবা কিরকম সাইড আপনি প্রিভিউটা দেন অ্যাঙ্গেলটা কোন দিকে সাইডে এটা কমায়া দিতেছে এটা না বাড়ায়া দিতেছে এটা এইভাবে দিতে পারবা আর্ট ব্রাশ টুলটা মূলত কোন জায়গায় ব্যবহার করা হয় স্যার যেমন আমি দেখাইয়া দেই আপনাদের আবার দেখুন একটা জিনিস যেমন আমি একটা প্যাটার্ন নেই একটা প্যাটার্ন নিলাম নিয়ে স্যার এটারে আমি এরক চিহ্ন দিয়া এটারে টিক করি এটা নিলাম নিয়ে এখন আর একটা ইয়ে বানাইলাই পরে দরকার লাগলে আমি পাথ ফাইন্ডার টুল দিয়া টিক করে দিমনি এই ধরুন স্যার দুইটা শেপ আছে এখানে আমি এটারে ঘুরাইলাই শেপ ধরিয়া কালারটারে দিলাম লাল কালার এই ধরুন স্যার একটা তীর চিহ্ন আছে দুইটারে ধরলাম ধরিয়া নিউ ক্লিক করবা আর্ট ব্রাশও ক্লিক করবা আর্ট ব্রাশ হইলো এই যে আমরা আর্টর যে ব্রাশ গুলো লাগে ওইগুলাই ক্লিক করলাম এই ধরুন এখানে আমার একটা দেখার স্কেল প্রপোর্শনালি স্কেল স্ট্রেচ উইথ ফিট লেন্থ স্ট্রেচ বিটুইন গাইড এটা দিছে স্যার তো এগুলো আমরা একটু পরে আলোচনা করবো এরপরে উইথ কতটুকু হইতো এটা দেওয়া আছে এখানে কালার কিরকম হইতো স্যার এখানে দেওয়া আছে কি কালার কোনটা টিন কালার কোনটা
ওকে দিলাম স্যার। দেওয়ার পরে এখন দেখুন আমরা যদি নরমালি ব্রাশটা অ্যাপ্লাই করেন, নরমালি যদি এই ব্রাশটা সিলেক্ট করিয়া অ্যাপ্লাই করেন এইরকম লাগবে স্যার, স্ট্রেচ হয়ে যার। এই জন্য আপনি যদি এইরকম দেন এই ব্রাশটা অ্যাপ্লাই হয়। আর যদি আপনি পেন টুল দিয়ে কোনো কিছু বানাইন স্যার, সুন্দর করে পেন টুল দিয়ে বানাইয়া প্রথমে করেন সব ব্রাশটা কিন্তু পাতার মধ্যে কাজ করব, সিলেক্ট করেন। এই ধরনের এই ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে, এই ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি বৃত্ত দিয়েও এই ব্রাশগুলো অ্যাপ্লাই করতে পারবা শুধুমাত্র পাত রাখিয়া। এই ধরুন বৃত্তটা নিলাম, বৃত্তটার মধ্যে এখন এই ব্রাশটা অ্যাপ্লাই করতে ক্লিক করেন, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে একটা প্রবলেম আছে স্যার, প্রবলেম বলতে স্যার আমি চাইলাম না আমার এই যে কর্নারটা আছে, কর্নারটা এইভাবে স্ট্রেচ হইতো, কর্নারটা এইভাবে স্ট্রেচ হইতো। তখন কি করবা, তখন এটার মধ্যে ডাবল ক্লিক করবা, করে এই যে অপশনটা আছে দেখুন স্কেল প্রফেশনালি, এটা দিলে স্যার প্রফেশনালি এটা বড় ছোট হইব। অ্যাপ্লাই টু নিউ স্টক দেন। এখন দেখুন এগুলা দেখুন আগের মতো থাকি সেফটা কম হয়েছে স্যার, সবটি যতটা আছে প্রফেশনালি এখন ঠিক হয়েছে, যতটা স্ট্রেচ আছে প্রফেশনালি ঠিক হয়েছে। আবার ডাবল ক্লিক করেন, এই যে স্কেল প্রফেশনালি, এটা প্রফেশনালি বড় ছোট হইব, মানে একটা বড় হইলে আর একটা বড় হইব, স্কেচ হইতো না। এটা দিলে প্রিভিউটা দেখুন তাহলে বুঝতে পারবে, দেখুন প্রিভিউটা এগুলা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবং তারপরে যদি আপনি চাইন স্যার আমার এগুলা পরিবর্তন হইতো না, তাহলে এখানে ক্লিক করিয়া এই ধরুন স্কেল বিটুইন গাইড, গাইডও ক্লিক করি, এই যে মাথাটা আছে গাইডগুলো যদি আমরা এই জায়গার মধ্যে নিয়ে না লাগাই দিই, এর বাইরের জিনিসগুলো প্রফেশনাল আকারে ঠিক থাকবো। ওই দেখুন এখন আপনি এই যে লাস্টের মাথাটা আছে, মাথাটা ঠিক থাকবো স্যার, বাকিগুলো প্রফেশনালি চেঞ্জ হইব। তো মাথাটা কিন্তু কোনো চেঞ্জ হইছে না। আর্ট ব্রাশটা বুঝতে পারছেন নি সবাই কিভাবে স্যার আর্ট ব্রাশটা কাজ দিয়ে করবা? কোন জায়গা থেকে স্যার আমি ভুলে গেছি, শক ক্যালিগ্রাফি ব্রাশটা মার্ক করা না নেই, ওই তো স্যার, থ্যাংক ইউ। আছে তো স্যার, তারপরে তো এই ব্রাশগুলো দেখান না আমরা আগের ব্রাশগুলো। ওকে থ্যাংক ইউ। এখন বলেন স্যার এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আসেনি? আর্ট ব্রাশ স্কেটার ব্রাশ, ও সরি, আর্ট ব্রাশ আর স্কেটার ব্রাশের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো সবাই? না বুঝলে আবার কোন বুঝাই দিলাম। হ্যালো, আসেননি সবাই? জি জি ভাই বুঝছি স্যার। তাহলে গেল স্যার আর্ট ব্রাশ টুলটা এইভাবে কাজ করবো। আর আমরা এই ব্রাশটা তো এখন পর্যন্ত আমি কিছু ফাইদাও না, এটা কাজই করেন না স্যার ক্যালিগ্রাফি ব্রাশে। আমি তো দিলাম, এটা তো ক্যালিগ্রাফি ব্রাশ নেই, দেখি দেন। ওকে স্যার দেখলাম। এরপরে যে এই ব্রাশটা আছে, ব্রাশ টুলের নামটা কি দেখুন, এরপরে ব্রাশটা আছে ব্রিস্টল ব্রাশ। ব্রিস্টল ব্রাশটা স্যার এইরকম হয়, এটা অত বেশি লাগবে না, ওইটার মতোই আমরা একটা ইয়ে বানাইলেই। সিলেক্ট করেন, এটা দিলাম, দিয়ে এর মধ্যে ক্লিক করেন, ব্রিস্টল ব্রাশের মধ্যে ক্লিক করেন। এই ধরুন ব্রিস্টল ব্রাশটা প্রথমে হয়ে যায় যারা রং তুলি দিয়ে আর্ট করে স্যার, তাদের এটা বেশি লাগবে, এটা আমাদের তো বেশি লাগতো না। রং তুলি দিতেন, এটা কিন্তু বিভিন্ন ইয়ে আছে, গত ক্লাস আমরা দেখছিলাম একটা গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে যারা কাজ করে, এখানে তখন বিভিন্ন ধরনের ব্রিস্টল ব্রাশ অলরেডি আছে। এই ধরুন এই ব্রাশগুলোর অর্থটা কি হইলো স্যার, আমরা যদি কোনো ব্রাশটা এই ব্রাশগুলো সিলেক্ট করি, এগুলা ইয়ে হইব এরকম ব্রাশও যেন কাজ করি ওই রকম লাগবে স্যার। এটা এটা ধরেন একটা ফেডালিটি আছে, এগুলা মনে করেন যদি সুন্দর করে রং তুলি দিয়ে আর্ট করা লাগে আপনার, তখন এইগুলা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই ধরেন এটা কিন্তু যাইভাবেই ব্যবহার করেন, কিন্তু দিন শেষে এই তখন আমরা এখানে কিন্তু ব্রিস্টাল ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে, এই হলো ব্রিস্টাল ব্রাশ। তাহলে এখানেও ক্লিক করলে আপনারা ব্রিস্টাল ব্রাশ গুলো আরো পাইবা। যেটার স্যার এক কথায় বুঝাইলে ব্রিস্টাল ব্রাশ কিভাবে চিনবা, যেই ব্রাশ গুলার স্যার কি নাই, কি বলে এইটারে, যেই ব্রাশ গুলার মধ্যে এই একটা ফেড আছে, ফেড, ফেড বলতে কি স্যার, ফেড বলতে ওইটার অপাসিটিটা চেঞ্জ হয়। এই জন্য এটা দেখেন, এটা কিন্তু স্টক নিয়ে যত বাড়ায় দেন ফেড নিয়ে কাজ করে, তখন আমি যেখানে অ্যাপ্লাই করি এটা কিন্তু অপাসিটির মতো আছে স্যার, বলতে রং তুলির মতোই। বুঝতে পারছেন তো ব্রিস্টাল ব্রাশ কাজটা কি? তারপরে হলো প্যাটার্ন ব্রাশ, সব থেকে ইম্পর্টেন্ট স্যার। আমি দেখা দিই প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা ব্যবহার করতাম পারি স্যার, এই প্যাটার্নের দিয়া প্যাটার্ন ব্রাশ গুলো বানাইতে পারেন। যেমন আমি একটা জিনিস দেখা দিই, যেমন এইটাই বানাইলাম স্যার, নর্মালি এই শেপটাই বানাইলাম, এই শেপটা বানাই এটা ফিল কালার দিলাই, মানে আমি বুঝার সুবিধার্থে স্যার দুইটা মাথারে ধরিয়া ঠিক করিলেই, এই ধরুন এইটারে ধরিয়া স্যার আমি প্যাটার্ন ব্রাশও ক্লিক করিয়া প্যাটার্ন বানাই দিলাম।
এই ধরুন স্যার একটা প্যাটার্নের মতো দেখার, মনোযোগ দিয়ে দেখুন, একটা প্যাটার্নের মতো দেখার। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে স্যার প্যাটার্নের। আমি জাস্ট প্রথমটাই সিলেক্ট করিয়া ওকে দেই। প্যাটার্নটা স্যার লাগে আমাদের বেশিরভাগ সার্টিফিকেট ওইগুলা মেক করার সময় প্যাটার্ন ব্রাশটা ব্যবহার করে। এই জন্য এটা দিলাম। প্যাটার্ন ব্রাশের মধ্যে ক্লিক করেন, এটা ফিল কালারটা অফ করেন। এই ধরুন এখানে আমি FPT স্টক দেই। এখানে হয়তো বা বুঝলা না স্যার, আমি আর একটু কমাইয়া দেই, আর একটু বড় করি বৃত্তটা, আর একটু বড় করলে বুঝতে পারবা প্যাটার্ন ব্রাশটার কাজটা কি স্যার। আরো বড় করি বৃত্তটা দেই। এখন প্যাটার্ন ব্রাশটার মধ্যে ক্লিক করি। প্যাটার্ন ব্রাশটা হইলো ও স্যার ওই ব্রাশ টুলটা যেটা আমরা প্যাটার্নের মধ্যে ব্যবহার করি। তখন এটা দেখতে হয়তো বা বুঝলা না, আমি কিছু প্যাটার্ন ব্রাশটা এখান থেকে দেখাই, তাহলে বুঝতে পারবা। এখানে যদি আমরা লোডও ক্লিক করি, এই লোডও ক্লিক করলে সব ব্রাশও ক্লিক করেন, ডেকোরেটিভ, একদম বৃষ্টির ব্রাশ, বর্ডার হচ্ছে কি স্যার, আমি বিভিন্ন ধরনের বর্ডার এইটা দেখি। যেমন এইটা একটা প্যাটার্ন ব্রাশ স্যার। এখন আমরা যদি এখন একটা লাইন টানি, স্যার এইটার মধ্যে ক্লিক করি, তখন একটু বাড়াইয়া দেই। এই ধরুন স্যার একটা প্যাটার্ন। তাইলে আমরা প্যাটার্নটা বানাই স্যার আগে, যে কোনো একটা প্যাটার্ন বানাই, তাইলে না প্যাটার্নটা ব্যবহার করতে পারবা খুব সুন্দরভাবে। যেমন এই ধরুন এটা দিয়ে আমি স্টক দিয়ে স্যার একটা প্যাটার্ন বানাই, সুন্দর করে একটা ছোট প্যাটার্ন বানাইয়া দিই। কোনো স্টক রাখতাম না এখানেও, সব ফিল। আমি আরো ছোট করবো স্যার, কারণ বেশি বড় করলে প্রবলেম হয়। এখন এটারে স্যার আমি কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে স্যার আরেকটা বানাইলাম, বানাইয়া স্যার নিচেরটারে একটু খাটি দিই। দুইটারে ধরিয়া আমি পাথ ফাইন্ডার টুল দিয়ে অথবা শেপ বিল্ডার টুল দিয়ে স্যার এই জায়গাটা আমার দরকার নাই খাটি দিলাম। এই ধরনের একটা প্যাটার্ন স্যার, আমার এটা একটা প্যাটার্ন। এখন এটা আমি সিলেক্ট করিয়া, এটা কোনো স্টক নাই হোক, আমি জাস্ট নিউ ক্লিক করিয়া প্যাটার্ন ব্রাশও ক্লিক করি। ওকে স্যার, এই ধরনের একটা প্যাটার্নের ছবি দেখার, এখানে বিভিন্ন ধরনের প্রপোর্শন আছে, কিরকম প্যাটার্নটা দিতেছে। এটা আমি অরিজিনাল রাখি। এই ধরুন কিরকম থাকতো প্যাটার্নটা, ফিক্স রাখিয়া স্যার ওকে দিলাম। স্ট্যাচু, এটা টু স্পেস ফিট, অ্যাপ্রক্সি ফিট, ওইটা দিলে একরকম লাগবো, ওইটা দিলে একরকম লাগবে, এগুলো দেখলে বুঝতে পারবে। এই ধরুন এখানে অপশন দেখার, ওকে দিলাম স্যার। এখন আপনি বড় একটা প্যাটার্ন বানাই। এই ধরুন আমি একটা বানাইলাম, বানাই এখান থেকে শুধুমাত্র স্টকটা রাখি। এই ধরুন স্যার, এখন আমি এটার মধ্যে ক্লিক করি, রাষ্ট্র গিয়া এটার মধ্যে ক্লিক করি। এখন সুন্দর করে দেখুন স্যার প্যাটার্নটা অ্যাপ্লাই হয়েছে না অ্যাপ্লাই হয়েছে না। প্যাটার্নটা অ্যাপ্লাই হয়েছে নি স্যার আমাদের। এই দেখুন স্যার, এখন প্যাটার্নটা এই রকম আপনি যদি বৃত্ত করিলেন, তাহলে প্যাটার্নটা এই বৃত্তর অনুপাতে থাকবো। তাহলে বুঝতে পারছেন তো স্যার এই প্যাটার্নটা কিভাবে, প্যাটার্ন ইয়েটা কাজ করে কিভাবে। জি জি স্যার। এটা কিন্তু খুব মজার স্যার, ব্রাশগুলো ব্যবহার করিয়া এরকম কাজ করতে পারেন। তাহলে তখন মোটামুটি আমাদের ব্রাশটা সব ঠিক আছে কি স্যার। তাহলে আমরা যখন সব ব্রাশই আমাদের লাগবো স্যার সুন্দর করে। এই দেখুন আমি যদি এখন এই ব্রাশটা দিয়া আপনি কয়েকটা ব্রাশ বানাই, মনে করেন ব্রাশ বানাই স্যার, আমরা যদি ক্যালিগ্রাফি ব্রাশটা বাদে বাকি সব দেখা শেষ স্যার, কিন্তু জানি না এই জন্য ক্যালিগ্রাফি ব্রাশটা কি জন্য অ্যাপ্লাই হয়েছে না। ওকে দিলাম। এখন মেবি হয়েছে স্যার, কোন ধারে দেখলাম ক্যালিগ্রাফি ব্রাশটা। এই হলো স্যার আমাদের বেসিক ব্রাশটা। তাহলে ক্যালিগ্রাফি ব্রাশটাই দেখুন, এখন আরো কিছু ব্রাশ আছে। এই হইলো বিভিন্ন ধরনের ব্রাশ, আমি রিসার্চ যদি দিলাই সবটি লিস্ট ভিউ দিয়া রাখি। এই হলো স্যার আমাদের এই ধরনের এখন হয়েছে, এই হইলো ক্যালিগ্রাফি ব্রাশ স্যার, এগুলো আমরা বানাইছিলাম। এই দেখুন ব্রাশগুলো হইছে এড, কিন্তু আমরা এগুলা দেখছি না। এই দেখুন ক্যালিগ্রাফি ব্রাশ 1, ক্যালিগ্রাফি ব্রাশ 2। এখন আমি ব্রাশ টুলে যাই, একটু বড় করে দেখাই স্যার। আমরা যে ব্রাশ দিয়ে বানাইছি ওটাই ক্যালিগ্রাফি ব্রাশ। ক্যালিগ্রাফি ব্রাশ ওইভাবে আর্ট করেন না, কিন্তু এইগুলো হলো ক্যালিগ্রাফি ব্রাশ। এই ধরনের এটা হলো স্কেটারিং ব্রাশ। এই দেখুন, এখন বলেন স্যার আপনাদের এই ব্রাশগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে নি, কোন প্রশ্ন আছে নি এতটুকু যা বুঝাইছি ব্রাশগুলোর মধ্যে। আর এগুলা দিয়া মানে ভালো ভালো ডিজাইন কি করা যাবো আর কি, জি, মানে ফার্স্ট অফ এরকম অল হইলো দেখাইলাম না তৈরি আমরা করা আর্ট ব্রাশ যায় টুল দিয়ে খুব সুন্দর এগুলা সুন্দর একটু। ফ্রেম তৈরি করা যাইব। এই ধরনের এখানেও কিছু ব্রাশ আছে, যেমন আমি হ্যাঁ শুধু ফ্রেম। আচ্ছা ফ্রেম আচ্ছা। না, শুধু ফ্রেম না, এরপরে বিভিন্ন প্যাটার্ন একটা ব্রাশ আসিল না, এখান থেকে কি ব্রাশ ব্যবহার করছিলাম, এই আর্ট ব্রাশ যেটা আসিল বিভিন্ন ধরনের আর্টও ব্যবহার করতে পারবা। যেমন আপনি এখান থেকে একটা বৃত্ত নিলা,
এই বৃত্ত নিলাম স্যার, বৃত্ত নিয়ে আমি দেখুন শুধু ফ্রেমও না, যে কোনো শেপ বানাই না। আমি যেন প্রথমে দেখাইলাম স্যার, আমরা যেন একটা মনে করেন প্যাটার্ন বানাই নি, আবার দেখা দেই। এই ধরুন স্যার একটা শেপ বানাইছি সুন্দর করে, এটাতে আমি কালারিং দেই। এই মনে করেন একটা ব্রাশ আছে স্যার, ওটা আমি সুন্দর করে আর একটু খাটতে দেখাই। এই জায়গাতে আমরা অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে একটা পয়েন্টারে অ্যাড করে দিই, ঠিক মিডিলও একটা পয়েন্ট অ্যাড করলাম। ওটা কন্ট্রোল ধরে স্যার এটার ভিতরের দিকে সরাই। এই হলো একটা ব্রাশর, জাস্ট আমি অবয়বটা দেখাইলাম। এইটারে স্যার আমি এখন মনে করেন এইটারেই আমি ঘুরে আর একটা ব্রাশ দিলাই, কন্ট্রোল মাউসের রাইট বাটন দিয়ে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, জাস্ট উল্টাই নিলাম। প্রিভিউটা দেখুন, এই ধরুন স্যার উল্টাই নিলাম, ওকে দেই। দুইটা আছে, দুইটারে মনে করেন এইটারে আমি দিলাম, ওইটারই আমি ডার্ক ভার্সনটা দিব। দুইটা এখন চাইলে আরো দুইটা বানানো যায় স্যার, এখান থেকে আপনি চাইলে আরো দুইটা বাড়তি করি বা বড় করি বানাইতে পারেন। আমার কাছে স্যার র্যান্ডমলি শিফট ধরিয়া বানাইলাম স্যার। এই ধরুন এখন যদি এই ব্রাশটারে আমরা নিয়ে স্যার ক্লিক করিয়া আর্ট ব্রাশ টুলো দেই, আর্ট ব্রাশ টুলো দিলাম, দিয়ে ওকে দিলাম স্যার। দেখুন এই ব্রাশটা এরকম আছে, বা বিভিন্ন কালার দিতে পারেন আপনি। এখন দেখেন স্যার, আমি এটা যদি সরাই, মানে আমি বৃত্তর মধ্যে বা পেন টুলের মধ্যে যে কোনো কিছু আমি একটা শেপ অর্ধেক বানাইতাম সেইরাম। একদম বৃত্তটা নিলাম, বৃত্তটা নিয়ে বৃত্তর অর্ধেক, এই জায়গাটা আমার প্রয়োজন নাই, ডিলিট দিলাম, এটাও দরকার নাই। এখন দেখুন এটা আমি জাস্ট স্টকে নিয়ে কনভার্ট করিয়া রাখি। এখন তখন স্টক আছে, এতটুকু জায়গা আছে। এখন যদি আমি সিলেক্ট করি স্যার, এই ব্রাশটা আমি ব্যবহার করে দিই, এই ব্রাশটা লাস্টে গেল হয়, এই ধরুন মেবি এই জায়গা এই ব্রাশটা হইলো এইটার মতোই, কিন্তু এইটা না, এটা নিচে অ্যাড হইছে না, দেখুন এটা ক্লিক করি। এখন তখন তো আপনি এরকম শেপ বানাইতে স্যার আমরা কত সময় লাগবে, আর এটা বানাইতে কত সময় লাগছে বুঝতে পারছেন কি বলছি স্যার? দেখুন তো মাপটা সমান নি, না সমান না স্যার, এক মাপে মাপে নি স্যার সবটি। এরকম বিজনেস কার্ড ডিজাইনও ব্যবহার হয়নি স্যার, না ব্যবহার হয় না। হ্যালো, এই জায়গাতে আপনি অন্য ব্রাশটা ব্যবহার করতে পারেন। এই ধরুন আমি এই ব্রাশগুলো ব্যবহার করতে পারি। এই ধরুন আমরা যে ব্রাশটা বানাইছি স্যার, কারণ আপনার সাইজ বাড়ায় দিলে এইরকম লাগবে স্যার। এই গেল স্যার অনেক ধরনের কাজও ব্রাশ গুলা লাগে। ফার্স্ট অফ অল কইলাম, এই তো দেখাইয়া দিলাম, অনেকটাই কাজ দেখাইয়া দিলাম কন্ট্রোল ওয়াই দিয়া। সব ব্রাশটাই লাগে। আর্ট ব্রাশ টুলটা দেখুন, আপনি সুন্দর সুন্দর আর্ট করার ক্ষেত্রে এই ব্রাশ গুলো লাগবে। এই জন্য একটা আছে স্কেটারিং ব্রাশটা, এটা কোন কাজে লাগে দেখি এখন আপনারা নিজেরাই কইন স্যার, এই ব্রাশটা কোন কাজে লাগে? এটা লাগেনি, না লাগে না? হ্যালো, প্রচুর ব্যবহার হয় স্যার। দেখুন আপনার ডিজাইন দেখলেই বুঝতে পারবে স্যার কোনটা ব্রাশ ব্যবহার করে করছে, কোনটা ব্রাশ ছাড়া করছে। এই ধরনের এই জায়গাতে হইলো ব্রাশ এগুলো আছে, আর বিভিন্ন ধরনের আপনি এগুলা ব্যবহার করতে করতেই বুঝে লিখবে স্যার। এই ধরুন গাঞ্জি ব্রাশ যেগুলো আছে, এই ধরুন ব্রাশ গুলা, এগুলো কিন্তু ব্যবহার হয় না নি? জি স্যার বলেন। বুঝছি না স্যার। এই যে স্যার এই ব্রাশ গুলো যদি এখন ব্যবহার হয় না, তাহলে কি হইতাম? এগুলো তো প্রত্যেক দাফে দাফে ব্যবহার হয়। এখন আসি স্যার ব্রাশ, লাস্ট ব্রাশ কিন্তু স্টক নিয়ে কাজ করে, সবাই মনে রাখবা ব্রাশ কিন্তু স্টক নিয়ে কাজ করে। যেহেতু স্টক নিয়ে কাজ করে স্যার, সেহেতু আমাদের কি করা লাগবে, ব্রাশ যখন ব্যবহার করবা, ব্রাশ গুলারে আপনি লাস্টে দিয়ে যখন শেষ করার পরে স্যার, ব্রাশ গুলারে শেষ করার পরে, ব্রাশের কাজ কমপ্লিট করার পরে স্যার এটারে আউটলাইন হয়ে যেতে হবে, নাহলে এটা কিন্তু স্টকই থাকবো। ধরুন এই ব্রাশটা আমি ব্যবহার করলাম, মনে করো আমার ডিজাইনে স্যার স্কেটার ব্রাশটাই ব্যবহার করি, যে কোনো একটা ব্রাশটা আমি ব্যবহার করলাম। যেমন এখান থেকে কোনটা নেওয়া যায়, যেমন আমি স্কেটার ব্রাশ, বা আমি একটু ইয়ো ব্রাশটা দেখাই স্যার। যেমন এই ব্রাশটা আমি ব্যবহার করি, ডেকোরেটিভ ব্রাশ গুলো আছে, ডেকোরেটিভ স্কেটার ব্রাশটা ব্যবহার করি। ধরুন এই ব্রাশ গুলো আপনি ব্যবহার করছেন স্যার, ঠিক আছে, আপনি খুব সুন্দর ব্যবহার করলেন, কিন্তু ফাইনালি স্যার আপনি যখন কাজ কমপ্লিট, তখন আপনি কি করলেন স্যার, এগুলার ব্রাশও রাখি দিলা, তাহলে কিন্তু এটা ব্রাশই রইব, এটা কিন্তু আর ফিল হতেই তো নাই। তাহলে অবশ্যই লাস্টে দিয়ে এক্সপান্ড করা লাগবে। আমরা অলরেডি জানি কোনো কিছু যদি ব্রাশের কাজ শেষ করার পরে আপনি এই ব্রাশটা নিয়ে, যেমন এখান থেকেই আমি দেখাইয়া দিই আবার, ডেকোরেটিভ না ইমেজ ব্রাশ আছে, বর্ডার,
পেন ব্রাশ মনে করেন এই ব্রাশগুলো আমি ব্যবহার করলাম স্যার ডিজাইনও, এটা আমি ব্যবহার করা শেষ, এটা আর একটু বড় করে দেই। এই ব্রাশটা মনে করেন আমি ব্যবহার করলাম, এগুলারে সুন্দর করে ব্যবহার করার লাগি স্যার পেন টুল দিয়া বা লাইন একটা আঁকলি বা লাইন টুল, মানে এক কথা শেষ, এটা যে কোনো পাতার মধ্যে কাজ করা যায়। এখন আপনি ক্লিক করেন, এখন স্ট্রাকচারে বড় করেন, তাইলে কিন্তু আপনার একুরেট মাপের মতো সুন্দর মতো থাকবো। পরে আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার এই মাথাগুলোরে বড় করেন, শিফট ধরে, তাহলে তখন বড় হইব। এই ধরুন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই মাথাটারে এই ধরুন বড় করেন, তখন ব্রাশটা বড় হইছে। এই জায়গাতে আপনি অন্য ব্রাশটা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে ব্রাশটা অ্যাপ্লাই করার এই সুবিধা দেওয়ার পরে স্যার এটা কিন্তু বর্তমানে স্টক আছে। এখন যদি আপনি চাইন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, অ্যাপিয়ারেন্স দিলেন, এটা কিন্তু এখন ফিল ইয়ত গেছে, কি বলে এটা ফিল হয়ে গেছে স্যার। দ্যাটস আমরা লাস্টে দিয়ে ব্রাশ ব্যবহার করার পরে স্যার এইরকম এক্সপান্ড করে দিবা। বুঝতে পারছেন তো সবাই? হ্যালো, জি ভাই। এখন দেখেন স্যার এই যে ব্রাশগুলো ব্যবহার করছেন, এখানে ব্রাশগুলো এই জায়গার মধ্যে দেওয়া আছে, সুন্দর সুন্দর ব্রাশগুলো দেখুন। আমি যদি পেন টুল দিয়ে দেখাই, কিছু ব্রাশ এই জায়গার মধ্যেই আছে। আমি যদি শুধুমাত্র একটা পেন টুল দিয়ে লাইন টুলটাই আনি, শিফট ধরিয়া টান দিই, স্যার এই দেখুন এখানে যদি আমি স্ট্রাকচারে বাড়াই, ফিল না, এই জায়গাতে কিছু ম্যানুয়ালি দেওয়া আছে, দেখুন ইউনিফর্মও গেলাই দেন, এটা কিন্তু ব্রাশও, এটা কিন্তু ব্রাশ। এখন আসি স্যার আসলে ব্রাশ কিভাবে তৈরি করা হয়। স্যার যেভাবে দেখাই এই ব্রাশগুলো এইভাবে তৈরি করা হয়নি স্যার, কিছু কিছু ব্রাশ আছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়। যেমন আমি দেখাই, আপনাদের বেচক হয়েছে কিনা জানি না, গত ক্লাসও দেখাই স্যার, যেমন গোল্ড ব্রাশ যেগুলো আছে, আপনি যদি গুগলে লেখা সার্চ করেন গোল্ড ব্রাশ, খুব বেশি এগুলা কাজে লাগবো। ব্রাশ BRUSH গোল্ড ব্রাশ আমি লিখে সার্চ করি, দেখুন ব্রাশগুলো দেখে কিন্তু এই যে ব্রাশগুলো আছে স্যার, এগুলা কিন্তু ম্যানুয়ালি তৈরি করা নাই, এগুলা কিন্তু খাতা কলমে ব্যবহার করিয়া স্যার তৈরি করা। এই যে ব্রাশটা আছে স্যার, দেখুন তো একটা অন্যরকম ইফেক্ট লাগেন না এখানে দেখিয়া, লাগেননি স্যার? এই ধরনের জি ব্রাশ, ভাই। এই ধরনের ব্রাশগুলো যখন তৈরি করা হয়েছে স্যার, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার ব্যবহার লাগছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার ব্যবহার লাগছে। কি জন্য স্যার আমি হইয়া দিলাম, এই ধরনের ব্রাশগুলো বানাইছে, এটা যদি এখন আপনি গোল্ডের একটা ইফেক্ট দেন, গোল্ডের বলতে গ্রেডেন্ট তো ফরে দিতেই বা স্টক বানাইয়া স্যার, এই যে ব্রাশগুলো আছে এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি স্যার, দেখতে এরকম লাগে, কিন্তু ইফেক্টটা এই ব্রাশগুলো কিন্তু ম্যানুয়ালি স্যার তৈরি করা। ম্যানুয়ালি কিভাবে তৈরি করা স্যার, আগে খাতা কলমে সুন্দর করে এগুলোরে বানাইছে, আগে এই ব্রাশগুলোরে খাতা কলমে সুন্দর করে বানাইছে, বানানোর পরে ওটারে স্যার পিকচার বা স্ক্যান করে কম্পিউটারের নিচে, দেখুন অনেকভাবে কিন্তু এটা তৈরি করে, এটা কিন্তু একভাবে নয়, এটা ম্যানুয়ালি ব্রাশ বারবার কইরাম, এটা প্রথমে স্যার সুন্দর করে এটার পিকচারটা তুলছে, এভাবে সুন্দর করে একটা পিকচার তুলে হইছে, পিকচার তুলিয়া ফটোশপে নিয়ে স্যার এটারে ঠিক করছে। ওকে স্যার, আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি এখানেও, পিকচারটা আমরা সেভ করি নাই। দেখুন এই ব্রাশগুলো কিন্তু আগে রং তুলি দিয়ে তৈরি করার পরে স্যার খাতা কলমের নিচে নিয়ে এটার ইমেজ ট্রেস করছে, এখানে কিন্তু ইমেজ ট্রেসটা কিন্তু এখানে লাগবে, যেমন এটা নেই এই জায়গাতে রাখি, এই ধরনের এই ব্রাশটা নেওয়ার পরে স্যার এটা তো আমরা নিলাম স্যার, নিয়ে এখন এটা কি করবো স্যার, এটা সুন্দর করে পেন টুল দিয়া শুধুমাত্র আপনার মেইন ফাইলটারে রাখছে, পেন টুল দিয়া পাত করি স্যার, সুন্দর করি পাত এইগুলারে জাস্ট বুঝাইয়া র্যান্ডম নেম বুঝাইয়া যাইলাম স্যার, এগুলারে যদি এই বাসগুলা না নেন তাহলে কিন্তু বাসগুলা থাকতো না। এই তো নিলাম স্যার, নিয়ে এখন আমি কন্ট্রোল ইন্টার দিই, এটার আর একটা লিয়ানো নিলাম স্যার কন্ট্রোল জে দিয়া। এখন এই যে অংশটা আছে স্যার, এই যে অংশটা আছে, এই অংশটার পিএনজি সেভ করেন, আমি আর একটু যেহেতু সাদা কালার আছে এক ক্লিকে সাদা ডিলিট দিতাম, ডিলিট দিলে এখন স্যার এটার পিএনজি সেভ করবা, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, পিএনজি সেভ করবা, মনোযোগ দিয়ে দেখেন কিভাবে স্যার এই প্রসেসিংটা করে, বালা বালা ব্রাশ যখন বানায় ম্যানুয়ালি, পিএনজি সেভ বললাম, ডেস্কটপে রাখি। এখন স্যার ইলাস্ট্রেটর গিয়া এই ফাইলটা ওপেন করেন, ফাইলতেই প্লেস, এটা ওপেন করলাম। এখন স্যার এটারে ধরি আমি দেখাই বুঝিয়ে দেই, একটা রাখলাম অলরেডি, একটা রাখছি, এটারে ধরি স্যার ইমেজ ট্রেস, একটু সময় নিব, ইমেজ ট্রেস করে দিলাম।
এখন দেখুন স্যার কালারটা পাইছি না আমি এখান থেকে পাইছি না এটাতে ধরিয়া এখন আমি সুন্দর করি ইমেজ টেস্টটা অ্যাডভান্স ইমেজ টেস্টটা দেখাইলাম উইন্ডো থেকে ইমেজ টেস্টটা নিয়ে আসি ইমেজ টেস্টও ক্লিক করি এই প্রিসেট থেকে ডিফল্ট থাকুক বা হাই ফিডেলিটি কালার দিবা বা 3 কালার বা 4 কালার হাই ফিডেলিটি কালারটা দেন তাহলে কালারটা থাকবো স্যার সময় দেন লোড নিব এখন দেখেন স্যার এটা তারপরে আমরা এক্সপান্ড করি এক্সপান্ড দিলাই এটা আমার শেষ স্যার এতটুকু কমপ্লিট এখন এটারে ধরিয়া আনগ্রুপ দিলাই ডিলিট দেই এখন দেখেন স্যার এটারে কিন্তু এখন আপনি ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারবা দেখো না এটা আমার কম্পিউটারের কারণে এখন সবটিরে ধরিয়া সুন্দর করি ইউনাইট করে দিলে একটাই দিব স্যার ইউনাইট করতে পারবেন আবার ইউনাইট না করে সবটিরে গ্রুপ অবস্থায় কন্ট্রোল জি দিয়ে স্যার গ্রুপ করেন যদিও আমার কম্পিউটারটা হ্যাং করিব হইতে স্যার এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম করার পরে স্যার এটার আমি একটা ব্যাকআপ রাখি এখন ধরিয়া নিয়ে এই জায়গা নিয়ে সারি দিই এভাবে বা এই ধরুন কম্পিউটারটা হ্যাং করে বইতেছে স্যার কোনটা দিতে আর্ট ব্রাশ টুল না স্কেটার ব্রাশ টুলটা প্যাটার্ন ব্রাশ টুলটা চাইলে আমি আর্ট ব্রাশ টুলটা দিলাম স্যার দেই দেখুন আর্ট ব্রাশ টুলটা নিলাম ওকে দেই স্যার এখন দেখেন আমি যে কোনো শেপ নেই বা যে কোনো প্যাটার্নটা নেই স্যার এখন এটা ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারবা নিলাম স্যার নিয়াটার স্টক দিলাই এইভাবে স্যার ম্যানুয়ালি কিছু ব্রাশটা এইভাবে ব্যবহার করা এই ধরুন এইটা হলো আমার ব্রাশ বুঝতে পারছেন তো স্যার আমরা যেন গোল্ডের ব্রাশগুলো দেখি স্যার এখন যে আমি নর্মালি এই ব্রাশটা সিলেক্ট করি এই ব্রাশটা সিলেক্ট করি নর্মালি আমি ব্রাশ টুল দিয়া ইয়ে করি গোল্ডের একটা ইফেক্ট আছে নি স্যার ধরেন তো গোল্ডের ইফেক্ট আছে নি স্যার ব্রাশের মধ্যে জি জি yes sir এখন স্যার এরকম দেখবা ব্রাশগুলো ব্যবহার করি কোন জায়গা স্যার এই ব্রাশগুলো বেশি ব্যবহার করা হয় যেমন গোল্ড ব্রাশ ডিজাইন ডিএসআই ডিজাইন এগুলো কিন্তু ম্যানুয়ালি বানাই স্যার এই দেখুন সুন্দর করে দেখুন এই যে ব্রাশগুলো এগুলো কিন্তু সবটি ম্যানুয়াল বানাই এই যে ব্রাশগুলো দেখরা স্যার এই দেখুন ছোট ছোট ইফেক্ট দেখি না স্যার এই ব্রাশ দিয়েই স্যার সম্পূর্ণ ডিজাইনটা করে দেয় কিন্তু এগুলো স্যার আগে বানানি লাগবে এই যে দেখরা ব্ল্যাক ফ্রাইডে ব্রাশটা এই ব্রাশগুলো স্যার এইভাবে বানাইয়া স্যার অ্যাপ্লাই করা হয় দেখরা নি সবাই এটা কেমন হয় স্যার এখন এই ধরনের এটা কিন্তু ব্রাশ হই সুন্দর করে পরে পাথ ফাইন্ডার টুল দিয়ে কাটি দিছে তো ম্যানুয়ালি স্যার এই ব্রাশ গোল্ডের ব্রাশের কিন্তু প্রচুর কাজ এটা কিন্তু ম্যানুয়ালি বানায় আগে খাতা কলমে ট্রেস করি পরে ব্রাশও যায় তাহলে স্যার মোটামুটি ব্রাশের জিনিসটা বুঝতে পারছেন তো কিভাবে স্যার ব্রাশ বানানি হয় কিভাবে ব্রাশ অ্যাপ্লাই করা হয় কিভাবে ব্রাশ কাজ করা হয় সবাই আপনারা এখন জয়েন করে কি করতে আবুল হাসান একটা মাইক্রোফোনটা অন করে কথা বলেন স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার স্যার আমি একটু বিজি স্যার, আমি একটু স্কুলে আছিলাম স্যার, তারপরে জয়েন করছি স্যার। হই স্যার দেখি কি স্যার, কিছু সামনে না স্যার। ওকে বুঝতে পারছি স্যার এই ব্রাশগুলো দেখুন স্যার এই জায়গায় সব ব্রাশ পাইবা তাইলে এইভাবে স্যার ব্রাশগুলো ওভারঅল ব্রাশ ব্যবহার করা হয় সব থেকে যে কোনো ব্রাশ হয় আর্ট ব্রাশ টুলটা দেখাই দিলাম তারপরে সব ব্রাশটা এইভাবে ব্যবহার করবা স্যার এখন ট্রাই করে দেখবা আজকে কিভাবে ব্রাশ বানাই নি যায় আর দেখাইলাম আবার লাস্টে দেখাই দিলাম অ্যাডভান্স ব্রাশ কিভাবে বানানি হয় স্যার যে কোনো ব্রাশ বানাইবার আগে অ্যাপ্লাই ইয়োর মধ্যে যে কোনো কিছুর মধ্যে অ্যাপ্লাই করতে পারবা স্যার এখানে দেখুন আবার আমি ব্রাশ টুলটা একটু দেখাই দিই উইন্ডো থেকে ব্রাশে যাইবা ব্রাশের সুযোগ গিয়াই দেন বিভিন্ন ধরনের ব্রাশ আছে এগুলো এত ব্রাশ দরকার নাই রিসেট দেওয়ার অপশন তো এখান থেকে পাইলাম না নাইলে রিসেট দিলাম না সবটি ব্রাশ অপশনও যাই স্যার অপশন গুলো যেই ব্রাশটা সিলেক্ট করবো ওই ব্রাশের মধ্যে নামটা পাইবা কি ব্রাশ আছে স্যার না আছে এই দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করলে আর এখানে স্যার বিভিন্ন ধরনের ব্রাশ আছে আপনি ইভেন কম্পিউটার থেকে স্যার আমরা বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করতাম পারি একদম প্যাটার্নেরও আছে প্যাটার্নেরও দিলে প্যাটার্নের ওগুলো পাইবা
তাহলে এইভাবে স্যার ব্রাশগুলো ব্যবহার করতে পারেন। এখন ক্লিয়ার নি স্যার ব্রাশের ব্যবহারটা, ব্রাশ কিভাবে মেক করা যায়? হ্যালো, আমরা ক্যালিগ্রাফি ব্রাশটা হইলো স্যার নরমাল ব্রাশ, যেটা প্রথম দিকে যে ব্রাশগুলো ব্যবহার করি ওইটাই ক্যালিগ্রাফি ব্রাশ। বলেন স্যার, হইলা স্যার আজকে এন্ডিং দিলাই। আর কোনো প্রশ্ন আছে না আপনাদের? ছবিরে সাইড ভাগ করে কিভাবে স্যার, বুঝছি না। ওই যে স্যার গোল্ডেন ওটা দেখাইছিল ওটা তো প্যাটার্নের জন্য স্যার, কিন্তু প্যাটার্ন ব্রাশ টুলটা ব্যবহার করবা স্যার। দেখুন এখানে প্যাটার্ন ব্রাশ টুলটার বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্রাশ আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এই ধরুন ইমেজ ব্রাশ, বর্ডার ব্রাশ, বর্ডার ব্রাশ গুলোই বেশি প্যাটার্ন ব্রাশ স্যার। বর্ডার জিওমেট্রিক এই যে ব্রাশ গুলো আছে, এই ধরনের গুলো স্যার এখন প্যাটার্নের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। মানে আপনি প্যাটার্ন একটা বানাইন স্যার সুন্দর করে, এই ধরনের, এটা কিন্তু এইটা নাই, যে কোনো টুলস দিয়া যদি একটা প্যাটার্ন ছবি দিয়েও বানাইনি, একটা প্যাটার্নটারে কি বানানি যায় এখান থেকে আমরা একটা দেখাই। যেমন আমি এইটা বানাই স্যার, একটু দেখুন, একটা প্যাটার্ন বানাইলাম, এটা প্যাটার্ন, এটা হিস্টোগ্রাম পরে ফিল কনভার্ট হইলি এটারে। সব ডিলিট দিলাই। মানে একটা প্যাটার্ন বানাইলাম স্যার, সুন্দর করে একটা ব্রাশ মনে করেন এটা বানাইলাম। এই ধরনের এটারে এখন কি করলাম স্যার, এটারে আর একটা বানাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা বানাইলাম, বানাই স্যার এটারে জাস্ট একটু ছোট করি। দুটারে ধরি মনে করে একটা জায়গা আমার দরকার নাই স্যার, আমি খাটি দিই, অল্টার ধরে খাটি দিই। এটা একটা প্যাটার্ন স্যার, মনে করে দেখুন একটু লক্ষ্য করে দেবো, এটা আর একটু ছোট করি, না ছোট করলে প্রবলেম হয় কি, এটা তো দেখতে পারছেন অলরেডি। ইদেন প্যাটার্নটা বানাইলাম স্যার, এটা আমার ব্রাশ, চাইলে এখন আপনি ভিতরে আর একটা প্যাটার্ন বানাইতে পারেন। এটারে ধরিয়ে সেম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্যার আর একটা প্যাটার্ন দেই, তো ভিতরে মনে হয় স্যার এইটা থাকবো, এটার কালারটা দিলেন অন্য একটা কালার। কিন্তু এটারে ধরেন ধরি আমরা নিট ক্লিক করি স্যার, কোনটা দিবা, প্যাটার্ন ব্রাশ, এই দেন প্যাটার্ন ব্রাশটার দিকে লক্ষ্য করেন, এখানে বিভিন্ন প্রিসেট আছে, এগুলো আপনারা যদি বাসাত গিয়ে একটু বসে বসে দেখেন স্যার, তাহলে কালারাইজেশন দিলে কালার গুলো চেঞ্জ হইব কিরকম, একবার ক্লিকে কালার, এটার স্পেস টু ফিট, এই ধরেন এটা স্পেস টু ফিট দিলে একরকম থাকবে, স্টেজ টু ফিট দিয়ে ওকে দিলা স্যার। এখন অপশন আছে এটা অ্যাঙ্গেল কিরকম থাকতো ওইটা দেখার, তো দিয়া স্যার আমরা ওকে দিলাম স্যার। এখন আপনি দেখুন এটা কোন জায়গাতে প্লেস একবারে নিচে। এখন যে কোনো কিছু আপনি বৃত্ত বানাইন, ত্রিভুজ বানাইন, চতুর্ভুজ বানাইন, প্যাটার্নটা তো আসলে এইভাবে অ্যাপ্লাই করে, আপনি সরাসরি পেন টুল দিয়েও বানাইতে পারেন। যেমন এটা বানাইলাম স্যার, মানে এটা স্টক থাকুক, এই যে স্যার এটা বানাইলাম, বানাই এই ধরুন আমরা যে প্যাটার্নটা বানাইছি এটার মধ্যে ক্লিক করি, তখন আমার এই লেভেলের প্যাটার্নটা অ্যাপ্লাই ওর। এখানে যে জিনিসটা বুঝাইবার স্যার, এই দেখুন এই জায়গায় কিন্তু স্ট্রেস ওর মতো করছে সুন্দরভাবে, এটা কিন্তু আমরা করাই লাগছে না। এখন দেখুন সুন্দর করে আপনি এই প্যাটার্নটার জায়গা, তখন যদি একটা বৃত্ত থাকে স্যার, বৃত্ততে কিন্তু একদিক বড় স্যার একদিক ছোট, মানে বাইটটা বড় আর বৃত্তটা ছোট। এখন এই প্যাটার্নটার উপরে ক্লিক করেন, এখন দেখেন তো খুব সুন্দর একটা প্যাটার্ন ব্যবহার হয়ে গেছে না স্যার। এখানেও বৃত্তর গুলা স্যার আমরা তো জানি যে কোনো জিনিস ভিতরে সাফা থাকলে এরকম থাকবো, মিল হয়ে গেছে না স্যার সবটি। এখন বুঝতে পারছেন তো এই জিনিসটা কি বুঝাইছিলাম স্যার? পিকচার দিয়ে তো প্যাটার্ন বানানি হয় না স্যার, মূলত মূলত এটারে পরে এক্সপান্ড সব ইয়ে দিয়ে বানাইছি, পিকচার দিয়ে তো প্যাটার্ন হয় না ইলাস্ট্রেটরও। এটা যেটা করছি এটা তো পিকচার দিয়ে বানাইছি না, এটারে ইয়ে দিয়ে বানাইছি স্যার, এটারে পরে লাস্টে দিয়ে আমরা এক্সপান্ড করে দিছি। ইমেজ টেস মানে কি, এটার ভেক্টর বানাই লিছি। কি বলছি বুঝতে পারছেন নি? এটা তো ফটোশপ না স্যার, ফটোশপ স্যার, ফটোশপের ক্লাসটা দেখলে তাইলে পারবা স্যার, এখন টাইম নাই স্যার। আপনি ফটোশপের ক্লাস দেখছেন না নি? তাইলে সমস্যা কোন জায়গা তো এটা বলেন। এই তো পিকচার সিলেক্টর বা স্যার শেষ, পিকচার সিলেক্টর ইয়া যাইবা, এডিট, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন ব্রাশ, শেষ, ব্রাশ হয়ে গেছে। এই তো ব্রাশ স্যার, ওই ধরুন ব্রাশ অ্যাপ্লাই করলাম।
ক্লিয়ার নি স্যার? পিকচার সিলেক্ট করবা, পিকচার সিলেক্ট করিয়া ডিফাইন ব্রাশ স্যার, হয়তো পিকচার বানানি শেষ। ফটোশপ আরো ইজি স্যার ইলাস্ট্রেটর থেকে। কি দেখছই নি? ইলাস্ট্রেটর বেশি ব্যবহার করা হয় স্যার ব্রাশটা, মানে বা ইলাস্ট্রেটর ফটোশপের হিসাবে ব্যবহার করা হয়, ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। ইদেন প্যাটার্নটা বানাইলাম, পরে যদি আমি এক্সপান্ড করে দিই স্যার, তাহলে তখন আমার এটা 2 মিনিটে স্যার আমি এই প্যাটার্নটা বানানি আমার শেষ। এরপর আর একটা প্যাটার্ন দেখাইলাম যে আর্ট ব্রাশ টুলর, এটা দেখতে হয়তো বা ওইভাবে কইরা স্যার, এটা কিছু বুঝছি না। এই জন্য আমি এটা বারবার দেখাইলাম স্যার, এই জিনিসটা বারবার কি জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। এই জন্য জিনিসটা, এই জন্য একটা শেপ নিলাম, তখন শেপটা নিয়ে আমি এটার একটা কালার দেই। এই দেখুন একটা বানাইলাম, পরে আর একটাই বানাই স্যার। এখানে দেখুন আমি বিভিন্ন এক মাপ দিয়ে যদি বানাইতেছেন বানাইন, তাইলে এখন ইয়ে হইবে স্যার। দুইটার আমি এটার কালার দিলাম এইটা, বা একটা কালারের বিভিন্ন শেড দেই, এটার আমি পাইমু কালার গাইডের মধ্যে পাইমু। এই জন্য আমি কয়েকটা নেই গিয়ে এখানেও কন্ট্রোল ডি দিয়া কয়েকটা নিলাম স্যার, মনোযোগ দিয়ে যেমন কয়েকটা আছে স্যার। এখন আমি একটা কালারের শেড দিম, এটা দিলাম 2 নম্বরটা, 3 নম্বরটা, যতটুকু তো আশা করি বুঝতে পারছেন, একটা কালারের বিভিন্ন শেড স্যার। এখন ধরেন এটা আপনি এখন লম্বা করতে না বাড়তি করতে, এটা আপনার ইচ্ছা। আমি একটু ছোট করে দিই সবটিরে। এই দেন স্যার শেষ। এখন সবটিরে ধরিয়া আপনি নিউ ক্লিক করিয়া আর্ট ব্রাশ টুলো দিবা। কোনটা দিলাম স্যার? আর্ট ব্রাশ টুলো দিয়া ওকে দেই। এদের আমার একটা মাপটা কিরকম থাকতো স্যার। এখন এই জিনিসটা যদি যখন আপনি বৃত্তের মধ্যে অ্যাপ্লাই করেন বা পেন্টুলের মধ্যে অ্যাপ্লাই করেন স্যার, বৃত্তের মধ্যে অ্যাপ্লাই করে দেখেন, এই ধরুন বৃত্তটা নিলাম, নেক্সট স্টকটা রাখি, জাস্ট এটা গেল কোন ধরে আর্ট ব্রাশ টুলটা, ওকে দেখি স্যার আবার এড হয়নি। এটা তো এড করলাম কিন্তু এখানে নিচে দেখান না কোন জায়গায় এড করছি। এই ধরুন তিনটা সিলেক্ট করি, এই জায়গায় ক্লিক করি, আর ব্রাশ টুলে ক্লিক করলাম, এখন এড হইছে। এখানে কোন জায়গাতে আবার গেছে কি, এই ধরুন স্যার এই জায়গাত আমি পাইছি, এখন এই জায়গাত ব্রাশটা আছে। এখন ধরেন এটা ক্লিক করলাম, ক্লিক করে এইটার মধ্যে আমি ক্লিক করি স্যার, দেখুন স্যার ইজিলি শেপটা বানানি কমপ্লিট। এটা বানাইতে আমাদের অনেক সময় লাগলো না স্যার, ব্রাশ বানাই দেখুন ইজিলি। এটা তো গেল স্যার বেসিক জায়গা। মানে আপনি যে কোনো এরকম যদি একটা প্যাটার্ন বানায় ইজিলি পরে এক্সপান্ড করে দিবা, তখন আপনার 2 মিনিটে স্যার কাজ কমপ্লিট। পরে 2 মিনিটে কাজ কমপ্লিট। আসসালামু আলাইকুম। ক্লাস বুঝতে পারছেন নি সবাই? হ্যালো? ওকে স্যার, আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, নাইলে আজকে এন্ডিং দিলাই স্যার। আপনাদের কোনো প্রশ্ন আছে নি আর? স্যার। বলেন স্যার কি প্রশ্ন আছে? কি প্রশ্ন আছে স্যার? প্রশ্ন করেন। তাহলে আগামী দিন স্যার একটু কাজ করেন, বসে বসে তো সবাই আসেন স্যার, খালি তো শিখলা, কোনো ইয়ে নাই, এগুলোর কোনো আউটপুট নাই। রেকর্ডিংটা অফ করে দিই।